হ্যালো এভরিওয়ান, আজকে অনেক দিন পর একটা ভ্লগ শেয়ার করছি। আর আজকে চলে গিয়েছিলাম পূর্বাচলে খাওয়া দাওয়া করতে। আর এই খাওয়া দাওয়াটা হচ্ছে প্রায় একটু রান্নাবান্না করে বাসা থেকে তারপর বাইরে গিয়ে খাওয়া। এর আগেও আমি এই টাইপের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তখন ছিল হচ্ছে বিরিয়ানি পার্টি, এবার হচ্ছে খিচুড়ি পার্টি। যেহেতু ওয়েদারটা অনেক সুন্দর, আমরা চলে গিয়েছিলাম পূর্বাচলের দিকে। তো এই টাইপের মানে ট্রিটগুলো হাসান ভাই আমাদেরকে দিয়ে থাকে, কারণ উনি অনেক মজার মজার রান্না করতে পারে। তো আমরা আবদারটা ওনার কাছেই রাখি যে এইটা খাওয়ান ওইটা খাওয়ান। তো উনি দেখা যায় আমাদেরকে মানে যখনই সময় পায় এইটা ওইটা রান্না করে খাওয়ায়। ভাগ্যগুণে এরকম বোন জামাই পেয়েছে, এটার জন্য কপাল লাগে কপাল, যে ভালো রান্না করতে পারে। যখনই মানে একটু সময় পায় উনি বাজার টাজার করে আমাদেরকে রান্না করে তারপর খাওয়ায়। এই কপাল কয়জনের থাকে বলেন? তো এবার আমরা ছিলাম 3 বোন আর 3 বোনের হাজব্যান্ড। তো এখানে আর্নিক ভাই আমাদের জন্য জায়গা সিলেক্ট করতেছে আমরা কোথায় যাব। অনেক জায়গায় ঘুরে এই রেস্টুরেন্টটা হচ্ছে সিলেক্ট করা হয়। এই রেস্টুরেন্টের মালিক অনেক ভালো, পূর্বাচলের একটু ভিতরের দিকে। উনি একদম মানে আমরা বলতেই মানে জাস্ট গিয়ে বলছে যে আমরা এরকম বাসা থেকে খাবার নিয়ে আসছি, আমরা এখানে জাস্ট বসবো। উনি বলছে হ্যাঁ অবশ্যই বসতে পারেন। উনি একদম সিট টিট রেডি টেডি করে দিচ্ছে, ওয়েটার একদম আমাদের এখানে অ্যাটেনশন হয়ে দাঁড়ানো। ওদের এখান থেকে আমরা ডেজার্ট আইটেম অর্ডার করি, কোক টোক অর্ডার করি, ড্রিঙ্কস যা যা থাকে ওইগুলো অর্ডার করা হয়। আর খুবই ভালো লাগছে, মানে পরিবেশটা এত ঠান্ডা ছিল। আমাদের এই যে দুই মেয়ের ভিডিও করছিলাম আমি পাশাপাশি, আর পরিবেশটা খুবই সুন্দর ছিল। তো এখানে ওরা লম্বা টেবিল সুন্দর করে আমাদের জন্য সেট করে দেয়। তো আমরা এখানেই হচ্ছে খাবার টাবার সব বের করছিলাম। এখানে আপনাদেরকে দেখাই কি কি আনা হয়েছে। খিচুড়ি রান্না করে আনছে, তারপর ডিম ভুনা করে আনছে, তারপর আমার বোন বাসা থেকে সালাদ কেটে নিয়ে আসছে, লেবু নিয়ে আসছে, আর হচ্ছে গরুর মাংস রান্না করে নিয়ে আসছে। গরুর মাংসটা এখন আমি বের করে দেখতে পাইনি, কারণ হটপটটা খুব টাইট করে লাগানো ছিল, যে পরের ক্লিপে হয়তো দেখতে পারবেন। আর এখানে সবাই যে বসছিল আমি আশেপাশের একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ এর আগে যখন এই যে বিরিয়ানি পার্টি ছিল আমি খাওয়ায় বসে গিয়েছিলাম, আমি আশেপাশে কিচ্ছু ভিডিও করি নাই। জাস্ট এর পরে যে কি হয়েছে আমি কিচ্ছু দেখাতেই পারি নাই। তো আমিও এদিক দিয়ে ভিডিও করছিলাম, আবার রিয়াদের হাতেও একটা ফোন ছিল, ও এদিক দিয়ে ভিডিও করছিল। তো এবার দেখা যায় মোটামুটি ক্লিপ আছে দেওয়ার মতো যে আসলে কি হচ্ছে। আর এখানে হচ্ছে সালাদের মধ্যে মেয়োনিজ মিক্স করে তারপর সার্ভ করব, এই জন্য বাসা থেকে আলাদা করে মেয়োনিজ নিয়ে আসছিলাম। তো এই মেয়োনিজটাই সালাদের মধ্যে আসলে মিক্স করছিলাম। আর আমার বোন এখানে ওয়ান টাইম প্লেটগুলো একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছিল। আর এই সাইডে হচ্ছে হাসান ভাই কি মানে খিচুড়ি হচ্ছে প্লেটে প্লেটে সবার বেড়ে নিচ্ছিল, আর মানে ডিম প্লেটে দিয়ে সালাদ প্লেটে দিয়ে এইভাবে সব মানে রেডি করে নিচ্ছিল, যাতে একসাথে সবাই খেতে বসে যেতে পারে। এই সালাদটা যে মেয়োনিজটা মিক্স করলে পরে এত খেতে মজা লাগে, মনে হয় সালাদই খালি খালি খেয়ে ফেলা যাবে। আর খিচুড়িটা এত বেশি ইয়ামি হয়েছিল, ডিম ভুনা দিয়েও খিচুড়িটা অনেক মজা লাগছে। আর গরুর মাংসটা দিয়ে তো অসম্ভব লেভেলের মজা লাগছে। গরুর মাংসের লুকটা দেখলেই আপনারা আসলে বুঝবেন যে কি পরিমাণে মজা হয়েছে। আসলে দেখতেই এতটা সুন্দর হয়েছে, খাইতে অনেক বেশি মজা হয়েছে। আর হাসান ভাইয়ের হাতের গরুর মাংস আমার বরাবরই অনেক পছন্দ। উনি সবসময় গরুর মাংস রান্না করলে আমাদের বাসায় বাটি করে পাঠিয়ে দেয়। আর এর চেয়ে মজা আর কিছু হইতেই পারে না, যে আপনি মজার মাংস বাসায় ফ্রি ফ্রি বসে বসে খাবেন। আর যদিও এখানে আমি এমনি ফ্রি ফ্রি আসছি, কারণ এখানে পুরাটা স্পন্সরই হাসান ভাই করছে। এখানে খাবারের আয়োজন করা সব উনি করছে, আমরা হচ্ছে খাইতে আসছি জাস্ট শুধু। এবার সবাই খেতে বসার পরে আমি কিছু ক্লিপ রেখেছিলাম, যে যে না সবাই খেতে বসছে এখন একটা ক্লিপ রাখি। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা টেবিল, আরেকটা বাড়তি টেবিল এসে ওয়েটার এসে দিয়ে গেছে, কারণ এখানে মালিক বলছিল যে ওদের মনে হয় জিনিসপত্র রাখতে কষ্ট হচ্ছে, তুমি আরেকটা গিয়ে টেবিল দিয়ে আসো। তো মালিক বলে গেছে, মানে আমরা অবাক হয়েছি যে এরকম মালিকও আছে যে বাইরে থেকে খাবার আনতেছে, সেটা অ্যালাউ করতেছে। আর আমাদেরকে আবার আসার সময় বলতেছে কি যে আপনারা নিজের মনে করে এভাবে চলে আসবেন, হ্যাঁ আসবেন কিন্তু। তো এই জিনিসটাই খুব মজা লাগছে যে ও বাবা এইভাবে কে অফার করে যে আপনারা আবার চলে আসবেন কিন্তু। তো ওদের এখান থেকে দই অর্ডার করা হয়, এই দইটা অনেক মজা ছিল, অনেকগুলো দই অর্ডার করা হয়েছিল। তারপর কোল্ড ড্রিঙ্কসও অনেকগুলো অর্ডার করা হয়েছিল। তো লাস্টে আমরা খাওয়া দাওয়া করে একদম টায়ার্ড হয়ে গেছিলাম। আমি এই যে টায়ার্ড হয়ে বসে আছি, যে আমার পেট এত ভরে গেছে। আর মানে ওয়েদারটা অনেক সুন্দর ছিল বলে, যেই কারণে মনে করেন মানে একটু খারাপ লাগে না, এই কারণ বাতাস হচ্ছিল, অনেক ঠান্ডা ছিল। তো লাস্টের দিকে আমরা একটু ফটো সেশন করছিলাম, একটু ভিডিও সেশন করছিলাম। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমি কোরিয়ান লাভ সাইন ওদের কাছ থেকে শিখছিলাম, এবং ওদের মতো করে ট্রাই করছিলাম কিভাবে লাভটা বানানো যায়। তো বুঝে নিতে এখনকার আসলে বাচ্চা কাচ্চারা যা করে আর কি, তা আমিও তাদের সাথে তালে তাল মিলাচ্ছিলাম। আজকের দিনটা আসলে অনেক 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 বেশি ভালো কাটছে। সবসময় আমি বলি যে হুটহাট প্ল্যান সবসময় ওয়ার্ক করে।
এটা আমি আমার আগের ব্লগগুলোতেও বলেছি, কারণ আমাদের সবসময় হুটহাট প্ল্যানই হয়। আর এখানে দুইজন তাদের প্রিয় রিয়াদ মামার সাথে মানে যা করে আর কি, সবসময় এরকম ঠেলাঠেলি ধাক্কাধাক্কি ওদের চলতেই থাকে, ওদের কাহিনী। আয়াত সবসময় বলে যে রিয়াদ মামা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি লাস্টের দিকে এই দোলনাটায় যে বসছি, কোনো জায়গায় যাব, রেস্টুরেন্টে যাব, দোলনায় বসবো না তা তো হতেই পারে না। আমার দোলনা খুব পছন্দ। এখানে দোলনায় বসার পর রিয়াদ বলতেছে আমাকে অ্যাস্থেটিক টাইপের ভিডিও করে দিবে, যে দেখেন কি টাইপের ভিডিও করে দিছে। যাই হোক, আজকের দিনটা অনেক ভালো ছিল। আমরা লাস্টে ছবি তুললাম, কয়েকটা, খুব বেশি ছবি তুলি নাই, একদম অল্প কয়েকটা ছবি তুলে আমরা বাসার দিকে চলে যাই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।